এই গাড়ি কি এটা কার জায়গা? সরি স্যার, ভুল হয়ে গেছে স্যার। তোর কি করে সাহস হলো রেস্টুরেন্টের ভিতরে ঢুকে এখানে বসে খাওয়ার? স্যার আপনিও তো রেস্টুরেন্টে বসে খান। কাঙ্গালির বাচ্চা, তুই কে আর আমি কে? এই কাঙ্গালির বাচ্চা, এদিকে এদিকে, তুই কে আর আমি কে? হ্যাঁ, আমার সাথে তোর তুলনা। আমি হচ্ছি রেস্টুরেন্টের ম্যানেজার, তুই কি? হ্যাঁ, 2 টাকার কাঙ্গালি স্যার স্যার মইরা যাই। ফকিন্নির বাচ্চা। হ্যাঁ? স্যার আপনি গায়ে হাত তুলতাছেন কি লেগা? কি বললি? বলতেছি এরকম করে গায়ে হাত তুলতাছেন কি লেগা? গায়ে হাত তুলতেছি কি জন্য? হ্যাঁ, কাঙ্গালির বাচ্চা, এদিকে এদিকে, একবারে পড়া দিয়া মাইরা ফেলামো। এমন পাড়া দিব জীবনের তরে মনে কর সব ভুইলা যাবি। যা বাইরে যা, যা এখান থেকে। বাবা রে বাবা, 2টা বেজে গেছে। যাক, রেস্টুরেন্টে লোকজন কম, খাবারটি কেনি। এই কই তুমি, খাবার খাবা না? পানি তো আনলাম না। এই কই? বাসা থেকে কি খাবার আনছেন ভাইয়া? ওই আজকে বাসায় রান্না বান্না হয়নি, তাই নিচ থেকে 20 টাকার মুড়ি কিনে নিয়ে এলাম। বুঝলাম না, তুমি খাবার খাবা না? তোমার খাবার কই? আসলে আমার কাছে তো টাকা নাই, তো আজকে এক গ্লাস পানি খেয়ে থেকে যাবো। ও আচ্ছা, সমস্যা নাই, বসো, আমার খাবারই 2জন ভাগ করে খাই। আসো। না, অল্প কয়টা মুড়ি আপনার শর্ট পড়ে যাইব। আরে বাবা, 20 টাকার মুড়ি অনেকগুলা। বসো, আসো বসো। না, ওই পানি আনতে মনে হয়। আসো বসো। মজা আছে। কি খাবা? জসিম, হ্যাঁ এখানে খাবার দে। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার ওই মানে কাস্টমারের তো রেস্টুরেন্ট ফাঁকা ছিল, ওই ক্ষুধাও লাগছে অনেক, তাই বসে বসে 2জন খাইতেছিলাম। আমরা খাবার খাই নাই স্যার, মানে আগে বেলা অনেক কাস্টমার ছিল, মানে খাওয়ার সময় হয় নাই স্যার। ওই যে গড়িতে দেখেন 2টা বেজে গেছে। বসেন স্যার। বসেন স্যার। ফকিন্নির বাচ্চা, ডিউটি বাদ দিয়া খাবার খাইতেছ? হ্যাঁ, আবার রেস্টুরেন্টের ভিতরে? তোর না খাবার খাওয়ার আলাদা জায়গা আছে? স্যার জায়গা আছে, মানে অনেক ক্ষুধা লাগছে তো, আর ফাঁকাও ছিল, লোকজন ছিল না। এই গাড়ি কি এটা কার জায়গা? সরি স্যার, ভুল হয়ে গেছে স্যার। তোর কি করে সাহস হলো রেস্টুরেন্টের ভিতরে ঢুকে এখানে বসে খাওয়ার? ভুল করে যাচ্ছে স্যার। স্যার আপনি খাবারটি ফালাই দিলেন, আমার কাছে টাকা নাই, উনি মুড়ি আনছে 2জন মিলা খাইতেছিলাম, আপনি খাবারটি ফালাই দিলেন এমনি। আমার কথা বলো, বেয়াদব কোথাকার। তোমাদের সাহস কি করে হয় রেস্টুরেন্টের ভিতরে বসে খাওয়ার? হ্যাঁ, স্যার ওকে আর কিছু বললেন না, ওর দোষ নাই, ও খাইতে চায়নি, আমি ওরা জোর করে বসাইছি কেন। কেন বসাইলি? স্যার আসলে আমাদেরকে যেখানে খাবার খাওয়ার সিস্টেম করে দিচ্ছেন ওইখানে তো বাথরুমের সামনে, ওইখানে বসে তো খাবার খাওয়া যায় না, অনেক দুর্গন্ধ ওইখানে। ও স্যার, অনেক দুর্গন্ধ, আমরা খাবার খাইতে পারি না, খুব কষ্ট হয়ে যায়। ছোট লোকের বাচ্চা, স্যার কথা বলো কেন? এই কাঙালির বাচ্চা, তোদের জন্য না ওই বাথরুমের সামনে খাওয়াটা বেটার জায়গা আমি মনে করি। এর চেয়ে ভালো জায়গায় না আমি দেখি না তোদের জন্য। এইগুলো উঠা, আর নেক্সট টাইম রেস্টুরেন্টের ভিতরে খেতে আসবে না। স্যার আপনিও তো রেস্টুরেন্টে বসে খান। কি বললি? বললাম স্যার আপনিও তো রেস্টুরেন্টে বসে খান। কাঙ্গালির বাচ্চা, তুই কে আর আমি কে? এই কাঙ্গালির বাচ্চা, এদিকে এদিকে, তুই কে আর আমি কে? হ্যাঁ, আমার সাথে তোর তুলনা। আমি হচ্ছি রেস্টুরেন্টের ম্যানেজার, তুই কি? হ্যাঁ, 2 টাকার কাঙ্গালি স্যার স্যার মইরা যাই। ফকিন্নির বাচ্চা। হ্যাঁ? স্যার আপনি গায়ে হাত তুলতাছেন কি লেগা? কি বললি?
বলতেছি এরকম করে গায়ে হাত তুলতেছেন কি লেগা? গায়ে হাত তুলতেছি কি জন্য? হ্যাঁ, কাঙালের বাচ্চা, এদিকে এদিকে একবারে পড়া দিয়া মাইরা ফেলামো, এমন পাড়া দিব জীবনের তরে মনে কর সব ভুইলা যাবি। যা বাইরে যা, যা এখান থেকে। হাট! আসসালামু আলাইকুম। বুঝলাম না, ওনাদেরকে মারতেছেন কেন? যা এখান থেকে। ওদেরকে মারতেছেন কেন? ওরা বেয়াদব। আর এগুলি এখানে ফালানো কেন? এখানে আসো। কিসে? স্যার এখন বাজে 2টা, কাস্টমার নেই। আগাবেলা অনেক কাস্টমার ছিল, এখন রেস্টুরেন্ট ফাঁকা আছে, তাই মনে করলাম একটু খাবার খেয়ে নিই। অনেক ক্ষুধার্ত ছিলাম, এখানে আমরা খাইছি কেন, এই জন্য ম্যানেজার সাহেব আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছে, গায়ে হাত তুলছে, আমার মান যায় 2-3টা লাত্তি মারছে এমন জোরে। আমার মাঝে সমস্যা আছে স্যার, আমি উঠতে পারতেছি না, আমার ভীষণ কষ্ট হইতেছে স্যার। এই রেস্টুরেন্টে তো নিয়ম আছে স্যার, বসে খাওয়ার এখানে, কিন্তু উনি খাইতে দেয় না এখানে। উনি আমাদের খাওয়ার ব্যবস্থা করছে ওই বাথরুমের সামনে। ওই জায়গায় কি বসে খাওয়া যায় বলেন স্যার? আমরা খাইতে পারি? আমরা গরিব, আমরা কি মানুষটা স্যার? এই ম্যানেজার সাহেব প্রত্যেকটা দিন আমাকে সাথে খারাপ ব্যবহার করে, মানুষ হিসাবে আমাকে মূল্যই দেয় না। কিন্তু মুড়ি খাচ্ছেন কেন? স্যার ওই আজকে বাসায় রান্না বান্না হয় নাই তো, তাই নিচে থেকে 20 টাকার মুড়ি কিনে নিয়ে এসেছি। এই মুড়ি খাওয়াই আমার জন্য কালো হয়ে দাঁড়াইছে। কেন রেস্টুরেন্টে আপনারা খান না? আমাদের তো খাইতে দেয় না। খাইতে দেন না মানে? উনি তো বলছে আমরা নাকি খাইতে পারবো না। আমরা এখানে কাজ করার আগে শুনছি যে রেস্টুরেন্টে খাওয়ার নিয়ম আছে, কিন্তু যেদিন থেকে জয়েন করছি পরের দিন খাবার পাইছি, তারপর দিন থেকে আমাদের কোনো খাবার দেওয়া হয় না। আমরা জিজ্ঞেস করছিলাম ম্যানেজার সাহেবকে, ম্যানেজার সাহেব আমাদের তো বলা হয়েছিল যে আমরা খাইতে পারবো, আমাদের খাওয়ান দেন। উনি বলছে যে খাওয়ান দেওয়া যাবে না। ম্যানেজার এটাও বলছে স্যার যে খাবার বাসা থেকে নিয়ে আসবা, এখানে কোনো খাওন দেওয়া হবে না। মিজান সাহেব, জি স্যার। ওনারা যে কথাগুলি বলতেছে এগুলি কি সত্য? জি স্যার। তা আপনি ওনাদেরকে বাথরুমের সামনে কেন খাইতে দেন? স্যার এখানে গেস্টরা আসে যখন তখন স্যার, ওরা যদি এখানে আইসা বসে খায় স্যার, ওদের পরিবেশ দেখলে তো গেস্টরা স্যার আমাদের রেস্টুরেন্ট থেকে চলে যাবে স্যার, আর আমাদের মান সম্মান চলে যাবে, রেস্টুরেন্টের একটা বদনাম হবে স্যার। তো ওনাদেরকে কি রেস্টুরেন্ট থেকে খাবার দেন না? জি না স্যার, ওদেরকে মাস শেষে বেতন দেওয়া হয় তো স্যার, এই জন্য স্যার আমি আর কি পার্সোনালিভাবে এই নিয়মটা করছি স্যার, সবার জন্য স্যার। মানে আপনার এই নিয়মটা কে করতে বলছে? স্যার আমিই করছি স্যার, রেস্টুরেন্টের ভালোর জন্য করছি স্যার। আপনি কি খাবার বাসার থেকে নিয়ে আসেন? ইয়ে মানে স্যার উনি কিন্তু বসে বসে ঠিক এখানকার খাবার খায়, আর আজকে আমরা খাওয়াতে আমাদের লাথি মারছে স্যার। আপনি কি খাবার বাসার থেকে নিয়ে আসেন? জি না স্যার। তো সবার জন্য যদি নিয়ম হয় রেস্টুরেন্টের খাবার খাওয়া যাবে না, আপনি কেন রেস্টুরেন্টের খাবার খান? স্যার ওরা তো ছোটো লোক, প্রকৃতি স্যার, আর ওদের পোস্টটা তো স্যার এক একজনের ওয়েটার, ওই সিকিউরিটি স্যার, ওদের খাবার কী জন্য দিব স্যার বলেন? মানে আপনি রেস্টুরেন্টের ম্যানেজার, এই জন্য আপনি রেস্টুরেন্টের ভালো খাবারটা খাবেন। ও সিকিউরিটি, ও হচ্ছে ওয়েটার, ওরা বাসার থেকে খাবার নিয়ে আসবে, ওরা এই রেস্টুরেন্টের খাবার খাইতে পারবে না। আবার খাবার নিয়ে আসলে সেই খাবার খাবে হচ্ছে বাথরুমের সামনে, আর আপনি এখানে এসির নিচে বসে খাবারটা খাবেন। নিয়মটা কেমন হইলো না? স্যার আসলে হয়েছে কি, এই ব্যবসার জায়গায় যদি স্যার মানবিকতা টাইনা নিয়ে আসে তাহলে ব্যবসা হবে না স্যার, যে যেরকম তার সাথে ওরকম আচরণ করতে হয় স্যার, নাহলে ব্যবসা টিকানো যাবে না স্যার। অবশ্য আপনার ভুঁড়িটা অনেক বড় হয়ে গেছে। রেস্টুরেন্টের খাবার তো অনেক মজা, অনেক দামি খাবার। জি না স্যার, আসলে আমাদের ওই বংশগত, আমার বাবা ভাই আমাদের চাচা দাদা সবারই এরকম পেট বড় স্যার আমাদের, তাই ওইভাবেই বংশ পরায়ণ তো, এই জন্যই এই পেটটা বড় স্যার। আপনি যেদিন এখানে ইন্টারভিউ দিতে আসছিলেন ওই দিন আপনার ওয়েটটা আমি মাপছিলাম, মাত্র 42 কেজি। জি স্যার। এখন তো মনে হয় 70-এর উপরে হবে। জি স্যার, 70+। 70+। হ্যাঁ,
স্যার আরেকটা কথা, ওই ম্যানেজার সাহেব কিন্তু রেস্টুরেন্টের বিলের টাকা মাইরা দেয়। তুমি দেখছো? স্যার আরো একটা একটা থাপ্পড় দিব। স্যারের সামনে উল্টাপাল্টা কথা বলো। দিন একা খায় না, ওনার ফুল ফ্যামিলি নিয়ে এসে খায়, কিন্তু আমাদেরকে খাইতে দেয় না। স্যার আরেকটা কথা, কাস্টমার খাওয়া দাওয়া শেষ করার পর যাওয়ানোর সময় আমার 100 টাকা, 200 টাকা, 500 টাকা বকশি দিত। এই টাকাগুলা উনি নিয়ে নিত, আমার শুধু 100 টাকা দিত। 500 টাকা যদি আমি পাই, 400 টাকায় উনি নিত, 100 টাকা আমার দিত। ওনারা দুজন কি গেস্ট? জি আমার গেস্ট স্যার। আপনার গেস্ট? জি স্যার। কেন নিয়ে এসছেন? স্যার ওদেরকে আজকে লাঞ্চ করাবো, এই জন্য নিয়ে আসছি। মানে ফ্রি খাবার খাওয়াইতে আনছেন? না স্যার, আমি আমার পকেট থেকে খাওয়াবো স্যার। আপনার পকেট থেকে খাওয়াবেন? জি স্যার। আপনি তো নাকি প্রতিদিনই এরকম 4-5 জন করে নিয়ে এসে সবাই নিয়ে খাওয়া দাওয়া করেন। প্রতিদিন কি টাকা পেমেন্ট করেন? স্যার এটা মিথ্যা কথা। এটা আমার ওয়াইফ স্যার, আর এটা আমার শাশুড়ি স্যার। ওনারা আজকে আমার রেস্টুরেন্টে খাবে, এই জন্য আসছে স্যার। বিল আমি পে করবো স্যার। এর আগে কি আসছিল? জি স্যার, অনেকবার আসছে। শুধু ওনারা আসে নাই, ওনার কোন বন্ধু নাকি ওনারাও আসছিল অনেকগুলা। মাসের মধ্যে 4-5 বার ওনার গেস্ট থাকে। স্যার মাঝে মধ্যে হয়েছে কি, আমার ফ্রেন্ডরা আসে তো, ওরা পার্টি দেয় এখানে, ওদের টাকা ওরাই দেয় স্যার, ওরাই পেমেন্ট করে যায় স্যার। আমি সাথে ওদের থাকি স্যার, এই আর কিছু না স্যার। শুধু তাই না স্যার, আরেকটা কথা আমি বলতে ভুলে গেছিলাম। মাঝে মাঝে কাস্টমারদের দাবি করে উনি নাকি রেস্টুরেন্টের ওনার। বলে দিলাম স্যার, একদিন আপনি অনেক অন্যায় করছেন। অনেক সময় ব্যবসা করতে হলে মাথায় অনেক ব্রেন রাখতে হয়। আপনার এই পাওয়ারটা কে দিছে বলেন? স্যার এই রেস্টুরেন্টের ভালোর জন্য স্যার মাঝে মধ্যে অনেক কিছু করতে হয় স্যার। ম্যানেজমেন্ট তো সবসময় সব কিছু বলে দিবি না স্যার, নিজের থেকেও কিছু আসলে স্যার ওই বুদ্ধি খাটাই কিছু করতে হয় স্যার। পাকনা চিনেন? হ্যাঁ, আপনি তো আস্তে একটা পাকনা। আপনারা এই পাকনা আমি কে করতে বলছে? মাঠ থেকে মাসির দরদ দেখান বেশি? হ্যাঁ, রেস্টুরেন্ট আমার, ব্যবসা আমার, স্টাফ আমার, ওরা খাবে না খাবে, ওরা কোথায় খাবে, এটা দেখার দায়িত্ব আমার। আপনারা তো এগুলি নিয়ে মাথা কামাইতে বলেন। সরি স্যার, হ্যাঁ, সরি। আপনি খাবারটি ফেলাইছেন কেন? সরি। গায়ে হাত তুলছেন কেন? সরি। এদিকে ঘুরেন, গায়ে হাত তুলছেন কেন? দারোয়ান কি মানুষ না? ওয়েটার দেখে কি মানুষ না? মানুষ মনে হয় না আপনার কাছে? আপনি ম্যানেজার, আপনার দাম বেশি, তারা ছোট পোস্টে চাকরি করে, এই জন্য তাদের দাম কম নাকি? হ্যাঁ স্যার আমি সব কিছু কোম্পানির ভালোর জন্যই করছিলাম স্যার, হয়তো আপনার কাছে এটা পছন্দ হয় নাই স্যার। এখানে বসে খাচ্ছে তো আপনার সমস্যা কি? তো বললাম না স্যার, যদি যে কোনো মুহূর্তে গেস্ট চলে আসতে পারে। গেস্ট আসলে অন্য পাশে বসবে, এখানে বসতে হবে এমন কোনো কথা নাই তো। রেস্টুরেন্ট তো ছোট না, এটা তো বড় রেস্টুরেন্ট। এখানে না বসলে ওইদিকে বসবে। আর আপনার মতো কমন সেন্স তো কাস্টমার না, তারা যদি দেখে যে একটা মানুষ এখানে খাচ্ছে, তারা অন্য সাইডে বসবে। আপনি তাদের খাবার ফালায়া দিছেন, তাদের সাথে খারাপ ব্যবহার করতেছেন, তাদেরকে বাথরুমের সামনে খাইতে দেন, এই এখতিয়ার আপনার কে দিছে? প্লেটটা রাখো, এখানে আসো, এখানে এদিকে ঘুরেন। গালার মধ্যে 2টা থাপ্পড় দেন ওনার। স্যার এটা আপনি কি বলতেছেন? ও আমাকে, স্যার এটা আপনি কি বলতেছেন? এটা আপনার প্রাপ্য, আপনি সেই কাজটাই করছেন। আমি কে স্যার? আপনার রেস্টুরেন্টের ম্যানেজার স্যার, আর ও সামান্য একজন সিকিউরিটি। অনেক দামি ব্যক্তি। আপনি স্যার এটা কি ধরনের বিচার করলেন স্যার? আপনি অনেক দামি, মানে আপনার রেস্টুরেন্টের ম্যানেজার, আপনার পা তো মাটিতে পড়ে না। আপনাদের সাথে খারাপ ব্যবহার করবেন, ওদের গায়ে হাত তুলবেন। ম্যানেজার সাহেব,
আপনার প্রতি না অনেক জেদ ছিল, আমার অনেক জেদ ছিল। আপনাকে একটা থাপ্পড় দিয়ে কিছুটা হলো আমার জেদটা কমছে, খুশি হয়েছি স্যার। আর একটা দেন। এবার আমার জেদটা পুরোপুরি শেষ হয়েছে স্যার। ও তো একটা মেয়ে, ছোট মানুষ, ওরা যেভাবে এখানে ফালায় আপনি পা দিয়া পাড়াইতেছেন, কাজটা কি ঠিক হয়েছে? ও তো গরিব মানুষ। হ্যাঁ, আপনি ম্যানেজার, আপনি একটু বেতন বেশি পান, ভালো জায়গায় থাকেন, ভালো খাবার খান, তো গরিব। ও মেয়েটা তো গরিব। এখানে যারা কাজ করে সবাই তো মিডল ফ্যামিলি থেকে আসছে। যারা চাকরি করে তারা কিন্তু কোটিপতি না, পয়সাওয়ালা না। পয়সাওয়ালা পেটের দায়ে কাজ করতে আসছে, আপনার দায়িত্বে আছেন, আপনি তাদেরকে ভালোবাসবেন। আপনার উচিত ছিল প্রত্যেকটা ব্যক্তি কি খাবার খায় এগুলি খোঁজখবর রাখা। রেস্টুরেন্ট আছে, কাস্টমার আসবে, সেল হবে, কিন্তু যারা এখানে কাজ করে কর্মচারী, তাদের প্রতি কি আপনার আন্তরিকতা আছে? বাথরুমের সামনে বসে কি আপনি খাইতে পারবেন? এদিক তাকান, বাথরুমের সামনে বসে আপনি খাইতে পারবেন বলেন? বাথরুমের একটা গন্ধ আসে না? খাবারটা খাওয়া যায়? সি সি সি, এটা শিক্ষিত জেন্টেলম্যান মনে করছিলাম, ভদ্র, নম্র, নমনীয়, কিছুই নেই আপনার ভিতরে। স্যার ওই যে বলে না শিক্ষিত শয়তান, ম্যানেজার সাহেব ওইরকমই লোক, শিক্ষিত শয়তান, বাস্তব কথা। এদিক তাকান, মাঝে মাঝে বিভিন্ন জায়গায় আমরাও যাই, মানুষের প্রতি মানুষের ভালোবাসা দেখলে মুগ্ধ হই। এটাই হওয়া উচিত। তা আপনি তো ওদের থেকে বয়স অনেক বড়, যদি আপনি ওই চিন্তা করেন যে তো আমার ভাই, আমার বোন বা আমার সন্তানের মতো, আপনি তো খারাপ ব্যবহার করতে পারতেন না? পারতেন? খাবারটি কিভাবে লাত্তি দিয়ে ফালাই দিয়েছেন, এই খাবারটি মানুষ খাচ্ছে না, এটা তো রিজিক, আর তাদের রিজিকটা নষ্ট করে দিয়েছেন। আপনি যদি টেবিলে বসে খান আর আমি যদি আপনার খাবারটা নিয়ে ফালাই দিই, আপনার কাছে কেমন লাগবে? আপনি তো বলবেন আপনি আস্তে একটা খারাপ মানুষ, আমার রিজিকটা আপনি নিয়ে গেছেন। আপনার চাকরি নেই, স্যার একটা কথা বইলা যাই, স্যার একটা কথা বইলা যাই, আমি যদি এখানে চাকরি না করি না স্যার, কিচ্ছু হবে না স্যার। আপনি জানেন স্যার, অন্যান্য রেস্টুরেন্টের মালিকরা, অনাররা আমাকে মাথায় তুলে রাখবে। কত অফার আসছে স্যার, রেস্টুরেন্টকে আপনাকে ভালোবাসতাম, আমি যেন চাইতাম না স্যার। এখন স্যার চলে যাব, যেহেতু আপনি বলছেন চলে যাব স্যার। শোনেন, আপনি আসার আগে আমার এখানে একজন ম্যানেজার ছিল, আপনার থেকেও বেশি ওভার পাকনা ছিল, সবার সাথে খারাপ ব্যবহার করত, মাঝে মাঝে এমন ভাব ধরতো কি জানেন, যারা এখানে স্টাফ তাদেরকে কি বলতো যে জানা আমি এখানে ঠেকায় কাজ করি না, আমি তোমাদের মতো ছোট লোক না, আমারে এখানে বাধ্য করে রাখছে, এই জন্য আমি থাকতেছি। কি করে জানেন, রাস্তায় বাদাম বেছে বহু লোক তারা অফার করতো, চাকরির অভাব নাই, তার কাজের অভাব নাই, তারা মাথায় তুলে না, চাকরি পায় না। বাস্তবতা এটাই স্যার। আমার মতো যারা আছে তারা কোম্পানির ভালো চিন্তা করে স্যার, ওই ভালোবাসা মায়া মহব্বত দিয়ে স্যার কোম্পানি টিকানো যায় না স্যার। আপনি আপনার চিন্তা করেন। জি, আসো আম্মা, আসে। এই খাবারটি উঠান। আসি স্যার। এই খাবারটি উঠান, উঠায়া তারপরে যাবেন। ঠিক আছে, বলতে তো হইলে মাফ করবেন। আপনারে কি বলছি, খাবারটি উঠাইবেন, উঠায়া তারপরে তাদের শরীরের যে ধুলাবালা লাগছে এগুলো মুছবেন, মুচ্ছা ওদেরকে যেভাবে প্রতিদিন বাথরুমের সামনে খাইতে দেন ওইখানে বসে খাবেন, তারপরে যাবেন। এই যে আমি চাই না আপনার স্ত্রী আর মায়ের সামনে আপনার সাথে খারাপ ব্যবহার করতে। আচ্ছা, আপনি আমাকে এগুলো উঠাইতে দিবেন না? উঠাও। তাহলে আপনি বারবার টাইনা ধরতেছেন হ্যাঁ কেন? উঠাও।
আর ধরো ওর সামনে খারাপ উঠাইতে বলো। এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, ওইদিকে যাওয়া লাগবে না। এটাই যোগ্য তোমার, বুঝতে পারছো? কথা বললো না তুমি। ভাইজান কিছু মনে করেন না, আসলে কি একটু মাথা গরম ওর, এই জন্য সবার সাথে এরকম করে। আর এই যে তোমাদের বলছি ওর হইয়া আমি তোমাদের কাছে মাপ চাইতেছি, পারলে মাফ করে দিও। আর আপনি যে সিদ্ধান্তটা নিয়েছেন একদম ঠিক নিছেন, আর ওই শিক্ষাগুলি দিয়া তারপর ছাড়েন। আয় মা। আমি ধরতেছি। এই যে হ্যালো, আপনি আসেন, এগুলি পরিষ্কার করো, পরিষ্কার করে তোমরা ভিতরে যায় খায় না গো। ম্যানেজার সাহেব ভালো হয়ে যায়, ভালো হইতে কিন্তু পয়সা লাগে না। স্যার শিক্ষা পাইছে, জন্মের শিক্ষা পাইছে। আমেরিকার প্রেসিডেন্ট যাইতেছে, ডোনাল্ড লু। এগুলি উঠো, পরিষ্কার করো, ভালো করে পরিষ্কার করো। ঠিক আছে স্যার। তুই থাক, আমি ঝাড়ু নিয়ে আসি।